আমি 2 মিটারের এখানে একটা পিস নিয়ে নিয়েছি। আমি এটা এয়ার হোস্টেস চুড়িদার বানাবো। আর এটা আমি কিভাবে কাটিং করছি সেটা তো দেখাবোই। তার সাথে সাথে আরও দেখাবো যে আমি কিভাবে ভাঁজটা দিই। মানে এমনভাবে ভাঁজ দিলে যাতে এক ফোঁটা কাপড়ও নষ্ট হবে না। এখানে হিপ আছে 41, আমি 41কে প্রথমেই ভেঙে নেব। তাহলে হবে 4 10 40, 10 আর 2 সুত, 10 আর 2 সুতের সাথে আমি 3 ইঞ্চি যোগ করব। তাহলে হবে 13 আর 2 সুত। আমি তাহলে বহরটা ভাঁজটা এইভাবে দিয়ে নিচ্ছি, দেখুন 13 আর 2 সুতে দাগ দিয়ে এবার আমি কাপড়টাকে এই ভাঁজ বরাবর দাগ বরাবর আমি উল্টে নেব। ঠিক আছে, ডাবল ভাঁজ করে নেব। আচ্ছা, এখানে আমি 3 ইঞ্চি যোগ করলাম, আপনারা চাইলে 4 ইঞ্চিও যোগ করতে পারেন। যদি মনে করেন যে আপনাদের বহরটা সালোয়ারের বহরটা একটু বেশি রাখবেন, কামিজের বহরটা অনেকটা চওড়া করতে চান, তাহলে আপনি 4 ইঞ্চি 3.5 4 ইঞ্চিও এক্সট্রা যোগ করে নিতে পারেন। আচ্ছা, এখানে ভাঁজ নেওয়াটা বোঝা গেল। এবার আমি এটা কেটে নেব। এখন আমি এটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে আমি এই কাপড় পিসটাকে আমি আর একটা পিসের ওপর ফেলে এবার নিচের পাটটা দ্বিতীয় পাটটা বার করব। আপনারা চাইলে একবারেও 4টে ভাঁজ দিয়ে নিতে পারেন। আমি এখানে এইভাবে ভাঁজটা দিয়ে নিলাম। দেখুন আমি আরেকবার মেপে নিচের ভাঁজটাও কিন্তু তাই নিচ্ছি, মানে 13 আর 2 সুতি নিলাম। নিয়ে এইভাবে দেখুন আমি 4টে ভাঁজ এইভাবে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভাঁজগুলো দিয়েছি। আচ্ছা, এখানে আমি কাটিংটা করে নিয়েছি। এবার আমি মাপগুলো আপনাদেরকে বলে দিচ্ছি কত কি মাপ নিয়েছি। তো প্রথমে আমি ঝুলের সাথে 1.5 ইঞ্চি যোগ করেছি। ঝুল আছে 40, সাথে 1.5 ইঞ্চি যোগ করে হয়েছে 41 আর হাফ, মানে 41.5। এবার আমি পুটের মাপটা নিচ্ছি। পুট যা আছে আমি তাই নিয়ে নেবো, যেহেতু এটা এয়ার হোস্টেস হবে। তো পুট আছে 16 হাফ নিয়েছি 8। এবার পুট যা আছে আমি বগলের ঝুলও তাই নিয়েছি। এবার আমি হাফ ইঞ্চি ভিতরে একটা তালপাত এঁকে নিচ্ছি। এটা হাফ ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পর্যন্ত নেওয়া যেতে পারে। তাই আমি স্কেলটাকে এইভাবে বসিয়ে দেখুন ভিতর দিকে, মানে কাঁধটাকে সমান রেখে ভিতর দিকে কিন্তু হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ টেনে নিয়েছি, ওটা তালপাতের দাগ। আর কোণ থেকে ফিতেটাকে আমি ঠিক 1 ইঞ্চি রেখেছি। এটা মোটা সোটা চেয়ার হলে 1.5 ইঞ্চি রাখা যায়। এরপর আমি কাঁধটা কেটে বাদ দেবো। দেখুন 3 ইঞ্চি আমি সামনে থেকে কেটে বাদ দিয়েছি। আর ওপর থেকে আমি 1 ইঞ্চি ডাউন করে কাঁধটাকে ডাউন করেছি, কাঁধ ডাউন করেছি। এবার শেষথর মাপটা হচ্ছে 15তে প্রথমে একটা পয়েন্ট করে নিয়েছি। যেখানে শেষথ আছে সেখানের আমি কোমরের মাপটা ধরবো। কোমর আছে 34, 34-এর সাথে 3 ইঞ্চি যোগ করে হয়েছে 37, 37কে 4 ভাগে ভাগ করেছি, হয়েছে 9 আর 2 সুত। আমি 9 আর 2 সুত এখানে চওড়াটা আমি দেখুন 9 আর 2 সুত নিয়েছি, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। কাঁধ থেকে আমি 22 ইঞ্চি নিচে আমি হিপের মাপটা ধরেছি। প্রথমে ছাতির দাগটা টেনে নিয়েছি, দেখুন 8 ইঞ্চি নিচে, তারপরে শেষথ নিয়েছি 15 ইঞ্চিতে, তারপরে হিপ নিয়েছি 22 ইঞ্চিতে। আমি যেখানে আঙুলগুলো দেখাচ্ছি সেগুলো বুঝবেন। এবার দেখানো হয়ে গেছে। এবার দেখুন আমি মাপগুলো আরেকবার বলে দিচ্ছি। ছাতিতে আমি 3 ইঞ্চি লুজিং দিয়েছি। এটা আমি এয়ার হোস্টেস বানিয়েছি বলে আমি 3 ইঞ্চি লুজিং দিয়েছি। যদি আমি এটা ডিপ পিট করতাম তাহলে আমি 2 ইঞ্চি লুজিং দিতাম। ঠিক আছে, তো এরপরে আমি দেখুন। আচ্ছা, এবার আমি কোমরের মাপটা দেখাচ্ছি। আচ্ছা, কোমর এখানে যা বেরিয়েছে আমি টেকেনের জন্য কিন্তু আরও এক্সট্রা মাপ ধরেছি। ঠিক আছে, টেকেনটা আমি এই সামনের দিক থেকে 4 ইঞ্চি দূরত্বে একটা টেকেন দিয়েছি। তারপরে আমি টেকেনের জন্য আরও 15 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তাই আমি কিন্তু আরও এক্সট্রা মাপ ধরে কিন্তু দাগটা দিয়েছি, সেলাইয়ের দাগটা দিয়েছি। তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এই টেকেনটা যদি আপনারা দিতে চান তাহলে টেকেনের মাপ ধরবেন, যদি না দেন তাহলে ধরবেন না। আচ্ছা, হিপের মাপটা আমি এখানে 3 ইঞ্চি লুজিং দিয়েছি, দিয়ে আমি একটা পয়েন্ট করেছি। তারপর আরও 2 ইঞ্চি নিচে আর একটা পয়েন্ট করেছি, করে বহরটা এইভাবে আমি এঁকে দিয়েছি। ঠিক আছে, হাফ ইঞ্চি দেখুন একটা কোণ ভিতর দিক থেকে কেটে আমি তারপরে সোজা লাইন টেনে এটা এঁকেছি। আমি কিন্তু বেশি বহরে কাপড় রাখিনি, কারণ এখানে যদি বেশি কাপড় রাখা হয় তাহলে মোড়ার সময় কিন্তু অসুবিধা হবে, কাপড় অনেক বেরিয়ে যায়। তাই আমি 1 ইঞ্চি দূরত্বে দুটো কাপড় রেখে চওড়ার দাগটা দিয়ে আমি মোড়ার জন্য বহরটা নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি তালপাতটা কেটে বাদ দেব। তার জন্য এবার আমি দুটো পাটকে আলাদা করে নিলাম, দিয়ে এবার তালপাতটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। যেখানে আমার তালপাত কাটা হয়ে গেছে।
এবার পিঠের ডিপটা আমি পিঠের ডিপটা আমি 3 ইঞ্চি বাদ দেবো নিচের দিকে, তাই আমি পুরটাও 3 ইঞ্চি রেখেছি এবং পিঠের ডিপটাও 3 ইঞ্চি করছি, করে আমার পিঠের ডিপ কাটা হয়ে গেছে। এবার সামনের পার্টটা আমি পেস্টিং বসাবো, তাই আমি গলাটা কাটলাম না, আমি এটা পেস্টিংয়ে এঁকে নেবো। পেস্টিংও আমি কাটটা 3 ইঞ্চি পুরটা কেটে বাদ দিচ্ছি এবং নিচের দিকে 7 ইঞ্চি দিয়ে ভি মতো আকারে গোল করে ভি করে দিচ্ছি নিচের দিকটা একটু করে। এরপর আমি পেস্টিংটা কেটে গলাটা বসাবো। গলার চওড়াটা আমি 2.5 ইঞ্চি রেখেছি। আচ্ছা, এটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি হাতাটা কাটবো। হাতাটা কাটার জন্য আমি কিন্তু এইভাবে দেখুন ভাঁজটাকে কিন্তু যেমন নর্মাল হাতায় দেয়া হয় সেভাবে কিন্তু আমি মুড়ে ভাঁজ দিলাম না। এইভাবে যদি ভাঁজ দিই তাহলে যেহেতু এটা কলকা আছে, কলকার মুখ কিন্তু দুটো দুরকম হয়ে যাবে, মানে একটা কলকা হাতায় মুখ ওপর দিকে উঠবে এবং আর একটা কলকায় হাতার মুখ অন্য দিকে যাবে। তাই আমি সেভাবে না করে একটা একটা করে পাট কেটে হাতা কেটে বার করে নেব। এবার প্রথমে আমি ঝুলের মাপটা ধরছি। ঝুল আছে 17, 17-এর সাথে 1.5 ইঞ্চি যোগ করেছি, হয়েছে 18.5। তো আমি ঝুলটা প্রথমে 18.5 টেনে নিয়েছি। এবার একদম ওপরে যেখানে পয়েন্ট করেছি সেখান থেকে 3 ইঞ্চি নিচে আর একটা পয়েন্ট করে নিয়েছি, করে নিচের দিক থেকে আর একটা সোজা লাইন টেনে নিয়েছি। নিয়ে এবার আমি মাপটা ধরবো, মোহরার মাপটা আমি যে 3 ইঞ্চি নিচে লম্বা দাগটা দিয়েছি সেখান থেকে আমি মোহরার মাপটা ধরবো। তো মোহরা আছে 18, 18-র হাফ হচ্ছে 9। আমি 9-এ পয়েন্ট না করে আরও ভিতরের দিকে, মানে আরও 1.25 ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট করেছি, মানে 9-এ না করে আমি ওটা 8 আর 2 সুতে পয়েন্ট করেছি। করে ওপর থেকে দেখুন কোনাকুনি শেপ দিয়ে স্কেল বসিয়ে নিচের দিকে একটা সোজা দাগ টেনে নিয়েছি। তারপরে 1/2 ইঞ্চি ওপর দিক থেকে রাউন্ড শেপ দিয়ে এবার আমি বগলটা এঁকে নিলাম। এবার আমি হাতাটা ফেলে, মানে বডিটা ফেলে আমি মোহরার মাপটা দেখে নেব যে তার মোহরাটা হাতা কাটাটা ঠিক আছে কি না, যাতে কোনো কারণে যেন ছোট না হয়ে যায় বডির থেকে। বোঝা গেল। এবার আমি ঠিক 5 ইঞ্চি নিচে আর একটা মাপ ধরবো, যেটা হচ্ছে বাইসেপের মাপ। সেখানেও একটা মুহুরি হয়, সেই মুহুরির মাপটা আমি নিয়ে নেব। 3/4 হাতা হলে যে শুধু একদম নিচের মাপটাই ধরতে হবে তা নয়, আপনাকে কিন্তু 2 জায়গার মাপ নিতে হবে। সেটা হচ্ছে হাতা 5 ইঞ্চি নিচেও একটা মুহুরির মাপ নিতে হবে। তো সেখানেও মুহুরি আছে 13, 13-র হাফ আমি 6.5 করেছি। আর নিচের দিকে আমি 5.5 রেখেছি, নিচের মুহুরিটা 5.5 রেখে এইভাবে আমি দাগ টেনে নিয়েছি দুটো। দিয়ে এবার আমি হাতাটা কেটে নিচ্ছি। দেখুন এইভাবে হাতাটাকে আমি আগে কেটে নিচ্ছি, পরে আমি তালপাত কাটবো। এবার হাতাটাকে খুলে নিয়ে এবার আমি পরের হাতাটা কাটছি। এইভাবে হাতা কাটলে কিন্তু কলকার মুখ আর ঘুরে যাবে না, তাই একটা একটা করে হাতা কেটে নিতে হবে। আমি দ্বিতীয় হাতাটাও কেটে নিলাম। এবার আমি এই দুটো মুখ হাতাকে খুলবো, খুলে একটার ওপর আর একটা বসিয়ে তালপাতটা কেটে এবার তালপাতটা কাটবো। এবার আমি ঠিক 2 ইঞ্চি মানে হাতা যেখানে সেলাইয়ের দাগটা দিচ্ছি সেখান থেকে আমি তালপাতটা কিন্তু ওপর দিকে 1.25 ইঞ্চি কেটে বাদ দিচ্ছি। দেখুন আমি কিন্তু একদম নিচের দিক থেকে কিন্তু তালপাতটাকে কাটিনি। এবার আমি পেস্টিংটাকেও কেটে নিচ্ছি, কাপড়ের ওপর বসিয়ে আমি পেস্টিংটা কেটে নিচ্ছি। জামাটা আমি এখানে রেডি করে নিয়েছি, তারপরে আমি এর ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমি জামাটাতে কিন্তু পকেটও লাগিয়েছি, কারণ কাস্টমার বলেছিল যে তার জামাটায় পকেট লাগিয়ে দিতে। দেখুন আমি এখানে প্যান্টের কাপড় দিয়ে তার বুক পট্টি করে দিয়েছি। দেখুন আর পকেটটা আমি হাত ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো এই ড্রেসটা আমাকে কমেন্ট করে জানাবেন।